হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে প্রথম ভিডিও আমাদের যে ওয়ার্কশপ হবে সেটার। সো ভিডিওটা খুব ছোট এবং সিম্পল হতে যাচ্ছে, বাট অনেক ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে দেখবেন, শিখবেন, বুঝবেন। ওকে। সো মার্কেটে আপনি যদি ট্রেড করতে চান, তাহলে আপনাকে প্রথমে ট্রেন্ড বুঝতে হবে। ওকে। ট্রেন্ড মানে মার্কেটের চলার গতিপথ। তো মার্কেটে আমরা মেইনলি তিনটা ট্রেন্ড দেখি। এটা হলো আপ ট্রেন্ড। ওকে। আপ ট্রেন্ড মানে মার্কেট যখন আপে যায়। এটা হলো ডাউন ট্রেন্ড, মার্কেট যখন ডাউনে যায়। এবং সাইডওয়েজ, যখন মার্কেট সাইডওয়েজ যায়। সাইডওয়েজ মানে আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না। ওকে। সো আজকে আমাদের প্রথম দিনে আমরা যেটা শিখবো, একদম সিম্পল জিনিস শিখবো, সেটা হলো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কি? ওকে। আচ্ছা, আপ ট্রেন্ড হলো মার্কেটে উপরে যাওয়ার একটা সিস্টেম। মার্কেট একটা নির্দিষ্ট নিয়মে উপরে যায়। ওকে। তো যে নিয়মে উপরে যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, বের করে বলতে হবে যে এই মার্কেটটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। ওকে, এইটুকু সিম্পল জিনিস মনে রাখার চেষ্টা করবেন। এখন মার্কেটের কিন্তু টাইম ফ্রেম আছে। মার্কেটের আমার এখন যে চার্টটা আছে এটা 1 মিনিটের চার্ট। তো মার্কেটে কিন্তু আমরা ইচ্ছা করলে 2 মিনিটের চার্ট করতে পারি। এটা প্রিমিয়াম আমার। তারপরে এটা যেটা দেখতেছেন এটা 3 মিনিটের চার্ট। ওকে। তারপরে 5 মিনিটের চার্ট। তারপরে যদি দেখাই, এটা হলো একদিনের চার্ট, এটা ডে পার ডে চার্ট। ওকে, এটা ডে চার্ট। তারপরে আপনার যদি আরো বেশি দেখাই, 12 মাস মানে 1 বছরের চার্ট। এটা আমরা আছি ইউরো ইউএস ডলার, এটা ইউরো ইউএস ডলারের 1 বছরের চার্ট। ওকে। সো আপনি চার্ট যেখানেই যান, মার্কেটের যে বেসিক জিনিস মানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ, এটা যাওয়ার জন্য মার্কেট একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে যায়। তো আমরা সেটাই শিখবো যে আপ ট্রেন্ডে মার্কেট যাওয়ার জন্য কি নিয়মটা ফলো করে। ওকে, এইটুকু শুধু দেখবো। সো যেহেতু আমাদের প্রথম ক্লাস আজকে আপ ট্রেন্ড, সো আমরা আপ ট্রেন্ড নিয়ে দেখবো। ওকে। আচ্ছা, এখন আসেন আপ ট্রেন্ড মার্কেট কিভাবে যায়। দেখেন, আপ ট্রেন্ড আমি যেটা দেখালাম, যে কোনো টাইম ফ্রেমে কিন্তু আপ ট্রেন্ড হতে পারে। ওকে। সো সেটা দেখার যেটা নিয়ম, সেটা হলো, দেখেন আমি এখানে কিছু পয়েন্ট করে রাখছি। এটা এটা হলো মার্কেটের হাই পয়েন্ট, যেটাকে হায়ার হাই বলে যখন আপ ট্রেন্ডে থাকে। আর এটা মার্কেটের লো পয়েন্ট, এটাকে হায়ার লো বলে। ওকে। তারপরে মার্কেটের যদি আপ ট্রেন্ড হয়, তাহলে এই যে প্রিভিয়াস যে হাই আছে, এই হাইটাকে ব্রেক করতে হবে বডি দিয়ে। তখন সেটাকে মার্কেটের আমরা বুঝতে পারবো যে তাহলে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। ওকে। যদি বলি, এই যে হাই ছিল, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল স্ট্রংলি কিন্তু এই মার্কেটকে, এই হাইকে ব্রেক করছে। সো মার্কেট আপ ট্রেন্ডে আছে। ওকে। সো যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তখন মার্কেটে দুইটা জিনিস তৈরি হয়। সে দুইটা জিনিস কি? একটা হলো হায়ার হাই তৈরি হয়, আর একটা হলো হায়ার লো তৈরি হয়। যখন মার্কেটে ব্রেক করে এখানে, তখন নতুন আর একটা হাই তৈরি হয়। ওকে। নতুন আর একটা হাই তৈরি হয়। এখানে একটা হায়ার হাই ছিল, কিন্তু এটা মাইনর যেহেতু, এই জন্য কিন্তু এটা ধরে নেই, বাট এটাও একটা হাই। এবং মার্কেট তখন কি করে, একটা হাই হওয়ার পরে তারপরে একটা হায়ার লো তৈরি করে। তো আমরা যদি মাইনর না ধরে মেজর যদি ধরি হাই, যে এইটা মেজর হাই, এখান থেকে এটা মেজর হাই। ওকে। এটা হায়ার হাই, আর এটা হলো মার্কেটের সবচেয়ে লো পয়েন্ট, হায়ার লো পয়েন্ট। সো মার্কেট যদি আবার তার এই হাইকে ব্রেক করে, তাহলে আমরা বুঝবো মার্কেট কিন্তু কিসে আছে, একটা আপ ট্রেন্ডে মুভ করতেছে। সো এই যে রেড ক্যান্ডেল, সরি এই গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট এটাকে ব্রেক করছে। করার পরে আবার কি করবে, মার্কেট কিন্তু আরেকটা হায়ার লো তৈরি করতে আসবে। আবার হায়ার লো তৈরি করছে, করে মার্কেট কিন্তু আরেকটা হাই তৈরি করছে এখানে। এবং এইখানে এই যে গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু, এই যে এই গ্রিন ক্যান্ডেলটাতে মার্কেট কিন্তু এই হাইটাকে ব্রেক করছে।
ব্রেক করে মার্কেট কিন্তু আরেকটা লো তৈরি করছে, আবার হাই তৈরি করছে, এবং এই যে প্রিভিয়াস যে হাই ছিল এই হাইটাকে ব্রেক করছে। ওকে, সো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন এরকম মার্কেট কিন্তু হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে মার্কেট কিন্তু মুভমেন্ট করে। এবং সেটা কি শুধুমাত্র 1 মিনিটের চার্ট না, আমরা যদি চার্ট চেঞ্জ করি, ওকে, আমরা 1 মিনিটের চার্ট থেকে আমরা 5 মিনিটের একটা চার্টে গেলাম। সো 5 মিনিটের চার্টেও কিন্তু আমরা দেখতে পারবো যে মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, এই যে এখানে যদি দেখাই, মার্কেট কিন্তু যখন আপ ট্রেন্ডে ছিল, আমি ধরে নিলাম এখান থেকে আপ ট্রেন্ডে আছে, মার্কেটের এটা হাই ছিল, এখানে আসলে আপ ট্রেন্ড না, এটা একটা মার্কেটের সাইডওয়েজ মার্কেট এটা। ওকে, হায়ার টাইম ফ্রেম, এটা হায়ার হাই ওইভাবে আসলে হয় না, তারপরে এটা মার্ক করছে, অসুবিধা নেই, এটা হাই এটা লো পয়েন্ট। সো আমি যদি মার্কেটের মেইন যদি বলি, এই জায়গাতে মার্কেটের আদর্শভাবে হায়ার হাই, ওকে, যদি বলি তাহলে এই জায়গাতে হয়েছে। দেখেন, প্রথমে মার্কেটের এখানে একটা লো ছিল, মার্কেট এখান থেকে একটা হাই তৈরি করছে এবং এখানে একটা হায়ার লো তৈরি করছে, এবং এই যে হাইটা এই ক্যান্ডেলতে ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে মার্কেট আবার একটা লো তৈরি করছে, তখন আবার এইটা ব্রেক করছে। সো এইভাবেই মার্কেট কিন্তু আপ ট্রেন্ড করার চেষ্টা করে। এইটুক আপাতত আপনার মাথায় রাখেন যে মার্কেটের আপ ট্রেন্ড কিভাবে হয়। ওকে, বেশি কিছু বুঝতে হবে না, আপনাকে আপনি যেটা করবেন সেটা হলো যে এই যে এখানে আরেকটা যে হায়ার হাই হায়ার লো তৈরি করে কিন্তু মার্কেট কিন্তু আপে গেছে। বাট এইটা কিন্তু দেখেন, এটা এটা একটা জিনিস আছে, এটা আসলে মার্কেট এখানে ডাউন ট্রেন্ড আসছে, বাট আমি যদি এই ডাউন ট্রেন্ডের এটুক বাদ দিই, মার্কেট কিন্তু এইখানে কিন্তু তার মুভমেন্টটা কিন্তু আপে ছিল। লোয়ার টাইম ফ্রেমে এটা খুব ভালোভাবে বোঝা যাবে, বাট এখানে কিন্তু মার্কেটের মুভমেন্ট একটা আপে ছিল এবং প্রত্যেকবার কিন্তু সে তার হাইকে ব্রেক করছে। ওকে, প্রত্যেকটা সময় কিন্তু তার হাইকে ব্রেক করছে, প্রত্যেকটা সময় তার হাইকে ব্রেক করছে। সো এইভাবে কিন্তু মার্কেটের আপট্রেন্ড মানে তৈরি হয় বা আপট্রেন্ড আমরা বুঝতে পারি। যেহেতু আমরা বাইনারি ট্রেডিং এ ট্রেড করব, আমার খুব বেশি দরকার নাই, আমাকে শুধু খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে মার্কেট যেখানে চলতেছে, মার্কেট যে জায়গাতেই আছে, ওই জায়গাতে মার্কেটের মুভমেন্টটা কিভাবে হচ্ছে। ওই মার্কেটে কি আপনার আমাকে হায়ার হাই তৈরি করে উঠতেছে? যদি হায়ার হাই তৈরি করে উঠে, তার মানে আমি বুঝবো যে সেটা মার্কেটের একটা আপ মুভমেন্ট হতে পারে, এবং আমরা এই যে মার্কেটটা, এই মার্কেটে আমরা শুধুমাত্র আপ মানে বাইয়ের অপরচুনিটি খুঁজবো। ওকে, আমরা এখানে শুধু বাইয়ের অপরচুনিটি খুঁজবো। এখন কোথায় ট্রেড নিব, কি নিব, কি নিব না, সেটা পরে। আপনাদের কাজ হলো, যেটা করবেন সেটা হলো যে মার্কেট ঢুকবেন, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা কোটেক্সও হইতে পারে, পকেট অপশনও হইতে পারে। আপনারা কি করবেন, মার্কেটের যে স্ট্রাকচার আমি যেটা বললাম, যে এই যে হাই পয়েন্ট গুলো, এগুলো মার্ক করবেন। কিভাবে মার্ক করবেন? আমি যেভাবে করলাম, ওকে, আমি যেভাবে করলাম আপনারা এইভাবে মার্ক করবেন। মার্কার নেবেন একটা, ধরেন এটা একটা স্ক্রিনশট নেবেন। ওকে, স্ক্রিনশট নেওয়ার পরে এই হাই গুলো মার্ক করবেন, যে ভাইয়া এখানে আপনার এরকম আসছে, হ্যাঁ, সো এটা একটা হাই তৈরি করছে, একটা লো তৈরি করছে, আর একটা হাই তৈরি করছে, সো এই হাইকে ব্রেক করছে, আবার নিচে আসছে, আবার একটা লো তৈরি হয়েছে, আবার হাইকে ব্রেক করছে, আবার একটা লো তৈরি করছে, আবার হাইকে ব্রেক করছে, আবার একটা লো তৈরি করছে, আবার হাইকে ব্রেক করছে, আবার একটা লো তৈরি করছে, আবার একটা হাইকে ব্রেক করছে, এইটা দিয়ে, এই ক্যান্ডেল দিয়ে।
ওকে, সো এইটুক পর্যন্ত এইরকম মার্ক করবেন, শুধু আর কোনো কাজ নেই। আরেকটা জিনিস দেখবেন যে যদি এই যে প্রিভিয়াস যে লো আছে, এই লো, ওকে, যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা এই লোকে ব্রেক করে ফেলে, তাহলে সেটাকে আপাতত মার্ক করার দরকার নেই। ওইখানে আপনি যেটা করবেন, যেখানে এরকম আসছে কিন্তু এই যে লো আছে, এই লোকে ব্রেক করে নেই, আবার উপরে চলে গেছে, আবার নিচে আসছে কিন্তু প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারে নাই, আবার উপরে গেছে, প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারে নাই, আবার উপরে গেছে, প্রিভিয়াস যে লো আছে লোকে ব্রেক করতে পারে নাই। এইভাবে আপনি স্ক্রিনশট নেবেন এবং আমাকে পাঠাবেন, আঁকাবেন, পাঠাবেন। আর আপনারা যারা করতে চান, এটা হলো tradingview.com। tradingview.com হলো চার্টিং এর একটা অপশন, মানে চার্ট দেখা যায় আর কি এখানে রিয়েল মার্কেটের। সো আপনারা ইচ্ছা করলে এই ট্রেডিং মার্কেট, যে ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউ এর যে চার্টটা, সেই চার্টটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সো আপাতত শুরু করেন। যদি এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে ট্রেডিং ভিউ, যদি আপনারা অ্যাকাউন্ট করতে না পারেন এবং সেট আপ করতে না পারেন, আমাকে কমেন্টসে জানায়েন, আমি আপনাদেরকে ট্রেডিং ভিউ কিভাবে আপনার অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে এই চার্টটা আনতে হয় এবং বেসিক কিছু সেট আপ আছে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও দিব। আর আমি মনে করি এটা খুবই একটা বেসিক একটা জিনিস দেখালাম আপনাদেরকে, বাট এটার উপরেই আমি সেকেন্ড যে ক্লাসটা নিব, সেই ক্লাসটা অবশ্যই সবার জন্য না, শুধুমাত্র পেইড মেম্বারদের জন্য। যে যখন মার্কেট এরকম আপ ট্রেন্ডে যাবে, সো মার্কেটের এই যে এই জায়গায় যে আপ ট্রেন্ডের যে মুভমেন্টটা হলো, এইটুক জায়গার মধ্যে আমরা ধরেন 10-12টা বা 8টা 5টা বা 7-8টা একটা ট্রেড বের করার একটা স্ট্র্যাটেজি, যারা আমার পেইড মেম্বার আছেন শুধুমাত্র তাদের জন্য। ওকে, সো এইটুকুই একটা বেসিক, আপনারা ঠিক মতো প্র্যাকটিস করেন এবং এটার উপরে আমি একটা স্ট্র্যাটেজি দিব, যেখান থেকে ধরেন এরকম একটা মুভমেন্টে যদি থাকে, ধরেন আধা ঘন্টা বা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে কিন্তু আমরা 10 থেকে 12টা ট্রেড নিতে পারবো, সেরকম একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দিব। সো ট্রেডিং খুবই সিম্পল ভাবে চিন্তা করতে হবে। সো আপনাদের যেটা কাজ, হোমওয়ার্ক, সেটা হলো আমাকে যেটা করতে থাকবেন, মার্কেট আপ ট্রেন্ডে আছে কিনা সেটার জন্য এই হায়ার হাই গুলো এই যে এরকম করে আঁকাবেন। আমি দেখাই দিই কিভাবে আঁকাবেন। স্ক্রিনশট নেবেন বা আপনি ট্রেডিং ভিউ যেতে পারেন, গিয়ে ট্রেডিং ভিউতে আপনি এটা পাবেন না, আপাতত আপনি এটা ইউজ করার দরকার নেই। আপনি যেটা করবেন সেটা হলো যে যখন আপনি দেখবেন যে মার্কেট তার এই যে এখানে গেছে, এখানে গেছে, এটা ব্রেক করছে, সো হাই ব্রেক করছে, আবার নিচে আসছে, ব্রেক করছে, হাই ব্রেক করছে, আবার নিচে আসছে, হাই হাই ব্রেক করছে, আবার নিচে আসছে, হাই ব্রেক করছে, আবার নিচে আসছে, হাই ব্রেক করছে। সো এই পর্যন্ত আঁকাবেন, একটা স্ক্রিনশট নেবেন এবং আমাকে ইনবক্স করবেন। এটা আপনাদের প্র্যাকটিসের কাজ। এটা যে যত পারফেক্টলি করতে পারবেন, সে তত ভালো ট্রেড এই যে এই জায়গা থেকে বের করতে পারবেন, এইখান থেকে ট্রেড বের করতে পারবেন। ওকে, এখান থেকে ট্রেড বের করতে পারবেন। সো মার্কেটে যেখানে আপনি এই এরকম স্ট্রাকচার দেখবেন, একটা বা দুইটা তৈরি হয়েছে, ধরেন এরকম তৈরি হয়েছে, সো আপনি এখানে বসে যাবেন মার্কেটে ট্রেড করার জন্য। কোথায় থেকে করবেন, কিভাবে করবেন, শুধুমাত্র আপনারা যারা পেইড মেম্বার আছেন তাদেরকে আমি 1-to-1 সেশনে এইটা ক্লিয়ার করে দিব। ওকে, সো আপনাদের প্র্যাকটিসের করতে হবে। ক্লাসটা খুবই সিম্পল, শুধুমাত্র আপ ট্রেন্ডের একটা জিনিস দেখালাম। না বুঝলে আমাকে ইনবক্স করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। হ্যাপি ট্রেডিং। আর আমাদের নেক্সট ক্লাস থাকবে ক্লাস 2 ডাউন ট্রেন্ড, তারপরের দিন আমরা করব সাইডওয়েজ। দেখেন খুবই সিম্পল একটা জিনিস কিন্তু আমি দেখাইছি, বাট এটা খুবই ইফেক্টিভ। এটা সব মার্কেটে কাজ করে, ওটিসিতেও কাজ করবে। ওকে, এটা আপনার রিয়েল মার্কেটেও কাজ করবে, রিয়েল বাইনারিতেও কাজ করবে, ইভেন যারা ফরেক্স করতে চান তাদের জন্য এই এই যে স্ট্র্যাটেজি, এটা কাজ করবে। সো আমি যেটা শেখাবো আপনাদের একসাথে তিনটাই হয়ে যাবে, ওটিসিও হবে, রিয়েলও হবে এবং ফরেক্সও হবে। ওকে, সো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, বাট আবার একটু এটা অ্যাড করে দিলাম। সো আপনারা
একটু ধৈর্য নিয়ে যে আপট্রেন্ডের যে মুভমেন্ট গুলো হচ্ছে বিভিন্ন মার্কেটে, হ্যাঁ, এটা আসলে ইউরো ইউএসডি, আপনি অন্য একটা মার্কেটে যাবেন, প্রয়োজনে ওটিসি মার্কেট দেখবেন, ওটিসি মার্কেট থেকে এটা ড্র করবেন, করে করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, হ্যাপি ট্রেডিং।